হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথমেটিক। আজকে আমরা সুবিদ্যা স্তরের অঙ্কের বইয়ের জটিল সুদের 14 দাগ থেকে অঙ্কগুলো কিভাবে করা যায় দ্রুত সেই বিষয়টা আজকে শিখব। 5,000 টাকার 8% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত? দেখো, সরল সুদ কত হবে? 8% হারে 3 বার যদি যোগ করি তাহলে 3 8 কত হচ্ছে? 24। এটা কি পেলাম তাহলে? সরল সুদ। তার মানে সরল সুদ কিন্তু কত পেয়েছি? 3 8 24। আসল সবসময় কত ধরবো? 100 ধরবো। এটা আমরা ফার্স্ট পার্টেই বলেছিলাম, ফার্স্ট পার্টে এগুলো তোমাদের লিখিয়ে দিয়েছিলাম। এইবার জটিল সুদ আমরা বের করব। কি করে বের করব? 8 প্লাস 8 প্লাস 8 ইন্টু 8 বাই 100। এটা করলে হয় আমাদের এখানে 16 প্লাস এখানে 8 8 মানে 64, দু ঘর আগে পয়েন্ট, যেহেতু দুটো শূন্য আছে তাহলে দু ঘর আগে পয়েন্ট যাবে, তাহলে 64, তাহলে হচ্ছে 16.64। এটা ক বছর পেলাম? 2 বছরের পেলাম, কিন্তু প্রশ্নে বলেছে 3 বছরের, তাহলে আরো একবার করব। 16 দশমিক কত হচ্ছে? 64, এখানে 16.64 প্লাস 8 প্লাস 16.64 ইন্টু 8 বাই কত করবো? 100। এটা যোগ করলে কত হচ্ছে? 16 আর 8 কত হয়? 24.64 প্লাস এটাতে গুণ করলে কত হচ্ছে? 4 8 32 2 হাতে আমাদের 3, 6 48 49 50 51 1 হাতে আমাদের 5, আবার 6 48 আর 5 53, 53 কত হচ্ছে? 3 হাতে আমাদের কত আছে? 5, 8 কে 8 8 5 কত হচ্ছে? 13। এবার দেখো দুটো শূন্য আছে না, আরো তাহলে দু ঘর আগে কি হয়ে যাবে? পয়েন্ট হয়ে যাবে। এবার এটা আমরা যোগ করে দেবো। যোগ করে দিলে কত হচ্ছে? 2 1 4 আর 3 7 6 আর 3 9 আর হচ্ছে এখানে হচ্ছে 25। তাহলে এটা কিন্তু কি পেলাম আমরা? জটিল সুদ। ক বছরের? 3 বছরের। এটা কি পেলাম? সরল সুদ। ক বছরের? 3 বছরের। এবার প্রশ্নে আমাদের দেখো আসল বলে দিয়েছে। আসল কত বলে দিয়েছে আমাদের প্রশ্নে? দেখো আসল বলে দিয়েছে 5,000। তাহলে আমাদের আসল সবসময় কত? 100 ধরে করবো। তাহলে আসলকে সবসময় কত দিয়ে ভাগ দেবো? আসল দিয়েই ভাগ দেবো। এবার বলেছে এটা আর এটার পার্থক্য দিয়ে গুণ করলেই আমাদের উত্তর চলে আসবে। এখানে 25 আর এখানে 24, তাহলে এদের পার্থক্য কত হচ্ছে? দেখো, সরল সুদ আর জটিল সুদের পার্থক্য বলেছে, তাহলে পার্থক্য কিন্তু 1.9712 আর কি। পয়েন্ট তুলে দাও, দিলে কটা হচ্ছে? একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, 3 ঘর কেটে দাও, 3টে শূন্য, 5 দিয়ে কাটলে এখানে হয় কত? 2, 2 দিয়ে এটাকে কেটে দাও, 2 দিয়ে কাটলে 8, 9 দুগুণী হচ্ছে 18, হাতে থাকে 1, 17 মানে 8 দুগুণী 16, হাতে আমাদের 1 থাকে হচ্ছে 10, 5 দুগুণী 10 আর এখানে হচ্ছে 6 দুগুণী 12। এবার নিচে কত আছে আমাদের? 100, তাহলে কত হচ্ছে এখানে? 98 পয়েন্ট কত হচ্ছে আমাদের? 98 পয়েন্ট কত হচ্ছে? 56 কিন্তু আমাদের উত্তর। যেহেতু 98.56 উত্তর নেই, উত্তর কত? যেহেতু পয়েন্টের পরে 5-এর বেশি, তাহলে উত্তর কিন্তু 99 কিন্তু আমাদের পার্থক্য চলে। 15 দাগ। 15 দাগে কি বলেছে দেখো, 56,000 টাকার 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? তাহলে 56 কি হাজার, এটা কি আমাদের আসল, তাহলে একে কত দিয়ে ভাগ দেবো? আসল দিয়েই ভাগ দেবো। এবার বলেছে 15% হারে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত? তাহলে সরল সুদ কত? 15 যোগ 15 সমান সমান কত পেলাম? 30। আর এখানে কিন্তু জটিল সুদ 15 প্লাস 15, দেখো যেহেতু এটা 30 হচ্ছে, প্লাস কত হচ্ছে? 15 ইন্টু 15 বাই 100। তাহলে শুধু পার্থক্য কিন্তু এইটুকু আমরা ধরে নিলেও করতে পারি। 15 15 কত? তার মানে 225, দু ঘর আগে পয়েন্ট, তাহলে আমাদের এটাই হচ্ছে পার্থক্য। এইটুকুই পার্থক্য, এটুকু তো এর মধ্যেই কেটে যাচ্ছে, তার মানে কত পার্থক্য? কত? 2.25। তাহলে কত দিয়ে গুণ করবো? 2.25 দিয়ে কিন্তু গুণ করে দেবো। পয়েন্ট তুলে দেওয়ার জন্য আরো একটা, এই দুটো শূন্য কেটে দাও, 25 দিয়ে কাটো, 9 25 সং তোমার হয় 225 আর 4 25 সং 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 14 56 শূন্য, 9 দিয়ে যদি 14 কে গুণ করি 4 এবং 126 কিন্তু আমাদের উত্তর চলে এলো। মানে আমাদের উত্তর চলে আসলো কত? 1260। 16 দাগে কি বলেছে? কত টাকার 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 15.25। তাহলে 15.25 কিন্তু আমাদের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 5% হারে 3 বছরে। আমি 5% হারে প্রথম বছরে 5, দ্বিতীয় বছরে 10.25 আর 15.7625 এটুকু মুখস্থ করতে বলেছিলাম। যদি তোমাদের মুখস্থ হয়ে যায় থাকে তাহলে কত? এটা ডাইরেক্ট আর বের করা লাগবে না, সোজাসুজি বসিয়ে দেবো 15.7625। এটা কি সুদের? জটিল সুদের। আর সরল সুদে 3 5 15। তাহলে পার্থক্য কিন্তু আমরা কত পাচ্ছি? 0.7625, কারণ বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। এইবার
পয়েন্টের পরে আর পয়েন্ট এখানে দেওয়ার দরকার নেই। এবার এইটুকু পার্থক্য, এটাও পার্থক্য, তাহলে এই পার্থক্যকে কত দিয়ে ভাগ দেবো? 0.7625 দিয়ে ভাগ। পয়েন্ট তুললে উপরে কটা যাবে? ও, যেহেতু আমাদের আসল চেয়েছে, সে আসলের জন্য কিন্তু একটা 100 দিয়ে গুণ হবে। আসল সর্বদা কত? এত। তাহলে সুদকে সুদ মানে সুদের পার্থক্যকে পার্থক্য দিয়ে ভাগ দিয়েছি, আসল চেয়েছে তাই আসল দিয়ে কি করব? গুণ করে দেবো। আর এই পয়েন্ট তুলে এই 1000 আসলো, এই সরি 10,000 আসলো, আর এই পয়েন্ট তুলে কত আসবে? এই 100 আসলো। এই দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কাটি, একে 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে কত হয়? 5 15 75, হাতে থাকে 1, 5 দুগুণী 10, থাকে 5 5 25, 5 দিয়ে কাটলাম, 5 20 100। এবার এইটা এটা সেম, দেখো কেটে দাও। তাহলে এখানে কত হচ্ছে? 2 এর পরে একটা শূন্য আর একটা দুটো শূন্য বসে গেল। তাহলে আমাদের আসল কিন্তু চলে আসলো কত? 2000 টাকা কিন্তু আমাদের উত্তর। এইভাবে অঙ্কটা করলে সব থেকে দ্রুত করা যায়। এর এটাই সব থেকে সহজ পদ্ধতি। 17 দাগ, কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য? 192 টাকা। দেখো 3 বছরের 20% হারে সরল সুদ 3 কুড়ি কত পেলাম? 60। জটিল সুদ কত হবে? 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই কত? 100। শূন্য শূন্য কেটে দাও, এই দুটো করলে 2 দুগুণী 4, এখানে এটাকে যদি করি, এখানে হচ্ছে 40 যোগ 4 ইকুয়াল টু কত পেলাম? 44%। এটা পেলাম 2 বছরের। এর সাথে আর একবার 20 যোগ করব, তাহলে 44 যোগ 20 প্লাস কত করব? 44 ইন্টু 20 বাই কত? 100। একটা শূন্য একটা শূন্য কাটবো, 20, এখানে কত হচ্ছে? 64। দেখো এটাতে গুণ করলে এই 88 হয়, যেহেতু 10 আছে এক ঘর আগে পয়েন্ট যাবে, তাহলে 8 পয়েন্ট কত হচ্ছে? 8। তাহলে এটাকে করলে 8 আর 4 12, তার মানে 72 দশমিক কত হচ্ছে? 8%। এটা কি পেলাম? জটিল সুদ। তাহলে এখানে দেখো এটা হচ্ছে জটিল সুদ, এটা কি? সরল সুদ। তাহলে এবার আমাদের দেখো এদের পার্থক্য কত, এই দুটোর পার্থক্য কত? আমরা যে কোনো এক জায়গায় বিয়োগ করে বের করে নিই, তাহলে এর থেকে বিয়োগ করে দিই 60, 60 বিয়োগ দিলে পার্থক্য পেয়ে যাচ্ছি কত? 12.8 কি পেলাম? পার্থক্য পেলাম। এবার আমাদের আসল কত? 100। এবার কি করব? আমরা পার্থক্যকে পার্থক্য দিয়ে ভাগ দেবো এবং আসল দিয়ে গুণ করবো। আসল মানে 100 দিয়ে গুণ করবো। 192 যেহেতু পার্থক্য প্রশ্নের, আর আমাদের পার্থক্য 12.8 দিয়ে ভাগ। এবার আসল মানে 100 দিয়ে গুণ, পয়েন্ট তুলে একটি 10। এবার আমরা কাটাকুটি করব, এই কাটি দেখা হলো। 4 দিয়ে কাটলে 3 এ 4 12, 4 দুগুণী 8, আবার 4 দিয়ে কাটি, এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 4 16, থাকে আমাদের এখানে কত থাকে? 3 32, 4 8 32, 16 দুগুণী 32, 3 16 48, এটাতে কাটো, এটাতে যে কোনো একটা কাটলে 5, তাহলে 3 5 কত হলো? 15, আর দুটো শূন্য আছে বসে গেল। তাহলে এটা কিন্তু আমাদের উত্তর চলে এলো। এইভাবে অঙ্কগুলো করলে সব থেকে নির্ভুল ভাবে দ্রুত করা যায়। 18 দাগ বলেছে, কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদ যথাক্রমে 2100 টাকা ও 2000 টাকা। দেখো সরল সুদটা আগে লিখে নি। সরল সুদ কত বলেছে? 2000 টাকা। ক বছরে? 2 বছরে। তাহলে প্রত্যেক বছরে কত কত হয়েছে? হাজার হাজার। সরল সুদের ক্ষেত্রে সর্বদা সমানই হয়, সব প্রত্যেক বছরে সমান সুদ পাবে। আর জটিল সুদের ক্ষেত্রে কি হয়েছে আমাদের? জটিল সুদের ক্ষেত্রে পেয়েছি কত? 2100। তাহলে প্রথম বছর সরল সুদ আর জটিল সুদ সেম হয়, তাহলে পরের বছরে কত হয়েছে? 1100 হয়েছে। তাহলে এখানের থেকে এখানে কত বেশি হয়েছে? 100 টাকা বেশি হয়েছে। কেন বেশি হয়েছে জানো? এই যে সুদটা আছে না, এই সুদের উপরে সুদ হয় জটিল সুদের ক্ষেত্রে, তাই এই 100 টাকাটা বেশি হয়েছে। এই 100 টাকাটা বেশি হয়েছে কার জন্য? এই 1000 টাকার জন্য। তাহলে এই 1000 টাকাটা কেন হয়েছে? নিশ্চয়ই যেটা আসল ছিল তার জন্য। তাহলে এইভাবে করবো, দেখো 100 টাকা সুদ হয় 1000 টাকার জন্য, 1 টাকা সুদ হয় কত? 1000/100 জন্য। আর এই 1000 টাকা সুদ হয় নিশ্চয়ই কোন টাকার জন্য? মেইন যে টাকা সেই টাকার জন্য। তাই কিন্তু আমরা এইভাবেও লিখে নিতে পারি। এটা ছোট করেও করতে পারতাম, বা এটুকু আমরা করেই নিই। তাহলে এটা কিন্তু আমাদের আসল বেরিয়ে গেল। 19 দাগ, কোন টাকা 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদ যথাক্রমে 300 টাকা ও 250 টাকা হলে সুদের হার কত? তাহলে 250 টাকা, এটা কি আমাদের জটিল সুদ, এই সরি সরল সুদ। তাহলে সরল সুদ হলে প্রত্যেক বছরে কত? 125, এখানেও 125। এবার 300 টাকা হয়েছে আমাদের, 300 হয়েছে এটা জটিল সুদ। তাহলে প্রথম বছরে কি বলেছি? আগের অঙ্কেই বলেছি সেম হয়। তাহলে পরের বছরে কত হচ্ছে? 175 কিন্তু আমাদের হচ্ছে। এবার এখানে কত টাকা এক্সট্রা পেয়েছি আমরা? 50 টাকা কিন্তু এক্সট্রা পেয়েছি, কি সুদ হিসাবে। কার উপরে?
এই 225 টাকার জন্য কিন্তু আমরা 50 টাকা এক্সট্রা সুদ পাচ্ছি। এখানে কি চেয়েছে দেখো, আসল চাইনি, সুদের হার চেয়েছে। তার মানে আমরা কোন টাকার মধ্যে, এই 125 টাকার উপরে কত টাকা সুদ পেয়েছি, 50 টাকা সুদ পেয়েছি। তাহলে এটা আসলের উপরে এই টাকা সুদ পেয়েছি, পার্সেন্টেজের জন্য উপরে কত 100 গুণ করে দাও, আমাদের অঙ্ক হয়ে গেল। 25 দিয়ে কাটো, 5 25 125, 4 25 100, 5 দিয়ে কাটো, 5 10 কে 50, তাহলে 4 10 কে 40% কিন্তু আমাদের উত্তর চলে এলো। 20 দাগ, কোন আসল 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত? দেখো এখানে 2% হারে 2 বছরের সরল সুদ কত, 2 2 4, বা 2 দিয়ে 2 গুণ করলে হতো। আর জটিল সুদ 2 + 2 * 2 * 2/100, এটা মানে এখানে 4 হয় গুণ করলে, আর 2 ঘর আগে পয়েন্ট যাবে, তার মানে 4.04। এটা যদি যোগ করতাম, 2 ঘর আগে পয়েন্ট কেন, নিচে দুটো শূন্য আছে তাই। এটা করলে আমাদের এইটুকু যদি করতাম, আমাদের এখানে কত হতো, 0.04 হতো, এইটুকু যদি করতাম। তো এইটার সাথে এটা যোগ করলে কত হয়, 4.04 হয়। এবার আমাদের সরল সুদ কত বলেছে, 160। আমাদের সরল সুদ কত, 4, তাহলে 4 দিয়ে ভাগ দাও, এটা সরল, এটা কিন্তু সরল, আর এটা কিন্তু আমরা কি পেলাম, জটিল। প্রশ্নে যেহেতু জটিল সুদ কত হবে চেয়েছে, তাহলে জটিল সুদ দিয়ে গুণ করে দাও, 4.04 কিন্তু আমাদের জটিল সুদ দিয়ে গুণ করে দিলাম। পয়েন্ট তুলে দিলে নিচে একটা 100 হয়, 0 0 কাটো, 4 4 16, 4 দিয়ে গুণ করলে হয় 4 4 16 16। এবার যেহেতু 10 আছে নিচে, এক ঘর আগে পয়েন্ট যাবে, এটা গুণ করে নিচে 10 মানে এক ঘর আগে পয়েন্ট। এবার তাহলে এটুকু পয়েন্টের পরে সবসময় কি করতে হয়, 2 ঘর নিতে হয় টাকা পয়সার ক্ষেত্রে, তাহলে এই টাকাটা কিন্তু আমাদের উত্তর চলে এলো। 21 দাগ, কোন আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদে কত টাকা? দেখো 1655 বলেছে, 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, 1655। আমাদের চক্রবৃদ্ধি সুদ কত 10% হারে 3 বছরে, 33.1। এটা আমাদের আগেই মুখস্থ করতে বলেছে। এবারে চেয়েছে কি সরল সুদ কত, তাহলে 10% হারে 3 বছরের সরল সুদ কত, 3 10 কে 30 টাকা। লেখে কত দিয়ে গুণ করে দেবো, 30 দিয়ে গুণ করে দেবো, পয়েন্ট তুলে দাও, আর একটা 10 নিয়ে এসো। এটা দিয়ে এটা কাটাকুটি করলে এখানে দেখো 5 বারে যায়, 5 কে 5, 3 5 15, 5 হাতে আমার 3 5 15 রাখে 16, তাহলে 5 হয়। তাহলে 3 5 কত হচ্ছে 15, আর দুটো শূন্য বসে গেল, 15 টাকা কিন্তু আমাদের চলে আসলো কি, এটা কিন্তু চলে আসলো কি সরল সুদ। 22 দাগ, বলেছে কোন আসলের 12% হারে, 22 দাগ 22 দাগ বলেছে কোন আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 2544 টাকা হলে সরল সুদ কত? তাহলে সরল সুদ কত, 12 যোগ 12 সমান সমান কত, 24। জটিল সুদ বের করে ফেলি, 12 যোগ 12 প্লাস 12 ইন্টু 12/100। তাহলে এটা করলে কত হচ্ছে, 24 যোগ 12 12 144, মানে যেহেতু 12 12 গুণ করে 144 হচ্ছে, এটা গুণ করে গুণ দিতেও হয় না। আর এখানে কত, 2 ঘর আগে পয়েন্ট আছে, তার মানে 1.44, যেহেতু দুটো শূন্য আছে নিচে, 2 ঘর আগে পয়েন্ট, তার মানে কত হচ্ছে 25.44 কিন্তু আমাদের কি পাচ্ছে, জটিল সুদ পাচ্ছে। এটা পেলাম কি জটিল, আর এটা পেলাম সরল। এইবার এটাকে জটিল সুদ আর সরল সুদ প্রশ্নে বলে দিয়েছে, দেখো 2544 টাকা কি সুদ, এটা জটিল সুদ। তাহলে আমাদের জটিল সুদ কত, 25.44 দিয়ে ভাগ, সরল সুদ দিয়ে গুণ, সরল সুদ কত 24 দিয়ে গুণ, পয়েন্ট তুললে কি হবে, একটা 100 আসলো। এটা সেম কেটে দাও, তার মানে কিন্তু আমাদের উত্তর চলে আসলো কত, 2400 টাকা আমাদের উত্তর চলে এলো। 23 দাগ, কোন আসল 30% হারে 3 বছরের সরল সুদ 5400 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত? 5000 কত বলেছে, 400 টাকা, এটা সরল সুদ। তাহলে 30% হারে 3 বছর সুদ কত, 3 3 90, বা এখানে 30 30 30 যোগ করতে 3 বার, তাহলে 90। আর জটিল সুদ, তাহলে সরল সুদকে সরল সুদ দিয়ে ভাগ দিলাম, জটিল সুদটা আমরা বের করে নেবো, 30 + 30 + 30 * 30 বাই কত 100। এই যে সূত্র আমাদের 30 + 30 * 30 বাই কত 100, এই যে সূত্র আমাদের শূন্য শূন্য কেটে গেল, তার মানে কত হচ্ছে 60 যোগ 9, তার মানে 69 হলো ক বছরে, 2 বছরে। এর সাথে আবার একটা 30 যোগ করব, 69 + 30 * 69 * 30/100, একটা শূন্য কাটবো, এটা কাটলে এটা করলে কত হচ্ছে আমাদের 99, প্লাস এটা দিয়ে যদি গুণ করে এক ঘর আগে পয়েন্ট দেবো, 3 নং 27 এর 7 হাতে আমাদের 2,
3 6 18 আর 2 কত হচ্ছে 20। তার মানে এখন আমরা যদি এটা যোগ করে দিই, দেখো কত হচ্ছে 0.7 9 9 আর 2 11, তার মানে কত হচ্ছে 119.7। তাহলে একে কত দিয়ে গুণ করবো? 119.7 দিয়ে গুণ করবো। পয়েন্ট তোলার জন্য একটা শূন্য নিচে চলে আসলো। এবার এই শূন্য শূন্য কাটো, এই শূন্য শূন্য কাটো, এটা দিয়ে কাটলে কত হচ্ছে 6 9 54। 6 দিয়ে গুণ করে দাও, 6 7 42 2, হাতে আমাদের 4, 6 নং 54 আর 4 হচ্ছে 58 58। 24 দাগে কি বলেছে? বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ। দেখো এখানে কি বের করতে বলেছে? চক্রবৃদ্ধি সুদের হার, সুদের হার বছর আর সুদের হার বের করার উপরে সুদ আসল নিয়ে বা আসল বলেছে সুদে আসলে 16 গুণ হবে। কার? আসলের 16 গুণ হবে। এবার প্রশ্নে দেখো কি বলেছে? 2 বছরে বলেছে, তাহলে এটা দুটো ভাগে ভাগ করো, উপরে 4 গুণ 4, নিচে 1 গুণ 1, হয় দুটো বছর। এবার তার মানে কি এখানে দেখো নিচে কি আসল, তাহলে যে একটা আসল যে কোনো একটা নাও, তাহলে আসল কত? কত 1, উপরে কি সুদ আসল কত? তাহলে এক হলো এই 4 কে যদি 1 বাদ দিই, 4 যেহেতু সুদ আসল, তার থেকে আসল 1 বাদ দিলেই কি পাবো? সুদ কত? 3। তাহলে 1 এর মধ্যে সুদ কত? আসল 1, 1 এর মধ্যে সুদ কত? 3। পার্সেন্টেজের জন্য উপরে চলে যাবে কত? একটা 100। তাহলে 3 100 300% কিন্তু আমাদের উত্তর চলে এলো। এর থেকে শর্ট নিয়ম আর কোথাও হয় না, এটাই সব থেকে শর্ট আর সব থেকে বুঝতে সুবিধা হয় আমাদের এই অঙ্কটা। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। দেখো 27 গুণ বলেছে, আবার সুদে আসলে, তাহলে উপরে সুদে আসল নিচে 1, তাহলে এটা 3 বছর বলেছে, তাহলে 3টে ভাগে ভাগ করলে কত হয়? 3 3 কে 9, 3 নং 27, 1 গুণ 1 গুণ 1। তাহলে ঠিক আগের মতন 1 টাকা কি পেলাম? আসল, তাহলে যে কোনো একটা আসল। তাহলে এটা কি সুদ আসল? তার থেকে 1 বাদ দিলেই কত পাবো? তাহলে 3 - 1 = 2, এটা কি পাবো? সুদ। তাহলে 2 উপরে বসিয়ে দাও, পার্সেন্টেজ বসিয়ে দিলে 100 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে 200 কি পেলাম? আমাদের অ্যান্সার পেলাম কত? 200% কিন্তু আমাদের সুদের হার, এটা আমরা পেলাম। 26 দেখ, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে 9,331.2 টাকা হবে। তাহলে 9,331.2 টাকা হবে। এটা কি হবে? সুদে আসলে। তাহলে সুদ আসল উপরে লিখেছি, বাই কত লিখবো? আসল কত? 8,000। পয়েন্ট তুলে দিলে আরো একটা শূন্য হয়। চলো 8 দিয়ে কাটাকুটি করি। 8 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 100। তাহলে এটাকে কাটলে কত হয় আমাদের? 8 একে 8 থাকে কত? এখানে 1 থাকে, তাহলে 8 একে 8, 8 5 13, তাহলে 53 থাকে, 6 8 48 হয়। তাহলে 48 হলে আমাদের এখানে আবার কত থাকে? 48 আর 5 থাকে 51, 6 8 কত হচ্ছে? 48। আবার কত থাকছে? তাহলে এখানে 48 হয়ে গেলে 3 থাকে, 3, তাহলে হচ্ছে 32, 4 8 32। আবার এটা কাটাকুটি করি, আবার এটা 4 দিয়ে কাটি না, 8 দিয়েও কাটলে হতো। আচ্ছা 4 দিয়েই কাটি, 4 দিয়ে 4 25 100, দুটো শূন্য বসে গেল। এটাকে 4 দিয়ে কাটলে আমাদের 4 দুগুণী কত হচ্ছে? 8 থাকে ওখানে, এখানে থাকে কত? 8 নিলে 3 থাকে, দেখো 36 হয়, 4 নং 36, 4 1 4 থাকে 2, 24, 4 6 24। আবার একে 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 6 24 থাকে 1 20, 4 এই সরি 1 মানে 10, 4 দুগুণী 8, এখানে থাকে কত? 20, 4 5 কত হচ্ছে? 20। এটাকে আবার 4 দিয়ে কাটো, 4 7 28, এখানে কত হচ্ছে? 11, তাহলে 4 দুগুণী কত হচ্ছে? 8 থাকে এখানে 3, 36, 4 নং 36। তাহলে এটাকে দুটো ভাগে ভাঙালে কত হচ্ছে? 27 গুণ 27। আর এটাকে যদি দুটো ভাগে ভাঙাই তাহলে কত হয়? 25 গুণ 25। কেন দুটো ভাগে ভাঙালাম? আগেই বলেছি প্রশ্নে 2 বছর আছে তাই দুটো ভাগে ভাঙিয়েছি। এবার দেখো 25 টাকাটা কি আমাদের আসল, এখানে দেখো 25 থেকে 27 কত বেড়েছে? সুদ 2 বেড়েছে, তাহলে পার্সেন্টেজের জন্য উপরে কত চলে যাবে? একটা 100। এটা দিয়ে কাটলে 4, তার মানে কত পেলাম? 8% কিন্তু সুদের হার পেলাম। 27 দাগ, 27 দাগে হচ্ছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে 43,264 টাকা হবে। তাহলে আবারও চেয়েছে কি? সুদের হার চেয়েছে। তাহলে আমাদের আসল কত? এখানে 40,000, আসল কি বসবে? নিচে, আর সুদ আসল হচ্ছে আমাদের এখানে 43,264।
চলো কাটাকুটি করি আমরা এবার। প্রথমে 8 দিয়েই কাটি, 5 8 40, একটা দুটো তিনটে শূন্য বসে গেল। 5 8 40, থাকে এখানে 3, 32, 4 8 32, 0, 8 8 64। 8 দিয়ে কাটলে এখানে হয়, আবার 8 দিয়ে কাটি, বা তোমরা 2 দিয়েও কাটতে পারো, 2 দিয়ে ছোট 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 করে কাটতে পারো, বা এখানে 8 দিয়ে বা আরো বড় সংখ্যা দিয়ে 16 দিয়েও কাটতে পারো। যদি 16 দিয়ে কাটাকুটি যায় কিনা দেখতে হবে। যদি 8 দিয়ে কাটাকুটি করি, এখানে হচ্ছে কত, 6 8 48, থাকে কত আমাদের এখানে 48, 2, তাই তো? 2 থাকলে এখানে হচ্ছে কত, 20, 8 দুগুনি 16, থাকলো কত এখানে আমাদের 4, 40, 5 8 কত হলো 40। 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে 7 8 56, বেশি হয়ে যেতে, তাহলে 6 8 48, তাই তো? 6 হাতে আমাদের আছে কত, 6 60, তার মানে 7 8 কত করব, 56, থাকে আমাদের 4, তাহলে হচ্ছে কত আমাদের 48, 6 8 48 হচ্ছে। এইবার যেহেতু বছর আমাদের এখানে কত, 2 বছর, তাহলে এটা করলে আমাদের 26 ইন্টু কত হয় 26, আর এটা করলে কত হচ্ছে 25 ইন্টু কত হচ্ছে 25, দুটোকে সমান ভাগে ভাঙালাম। তাহলে আমাদের 25 কি পেলাম আমরা এখানে, 25 পেলাম কিন্তু আসল। দেখো আসলের থেকে সুদ আসল কত বেশি, 26, তার মানে 1 বেশি, তাহলে 1 বসিয়ে দাও উপরে, পার্সেন্টেজের জন্য উপরে কত চলে যাবে, একটা 100 চলে যাবে। 25 দিয়ে কাটলে 4 25 100, তাহলে আমাদের এখানে সুদের হার কিন্তু 4%, উত্তর এটা আমাদের চলে এলো। 28 দাগ, 28 দাগে কি বলেছে, কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। দেখো এক্ষেত্রে গুণটাকে আমরা গুণ আকারে রাখবো, আর এপাশে বছরটাকে লিখবো। বছরটার সবসময় যোগ, আর গুণটা যেহেতু সেটা গুণ আকারে। কত গুণ হয়, 2 গুণ হয়, কত বছরে, 5 বছরে। দেখো 8 গুণ বানাতে বলেছে, তাহলে এখানে কবার 2 গুণ করলে 8 হয়, 3 বার। এই গুণটা কিন্তু সবসময় মৌলিক আকারে রাখতে হবে, 2 মৌলিক সংখ্যা, তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে এখানে কত, 5 কবার যোগ হবে, 3 বার যোগ হবে, বছরটা যোগ, তার মানে কত বছরে, 15 বছরে। এইভাবে করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। 29 দাগ, 29 দাগে কি বলেছে, কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে 5 বছরে কি বলেছে, 2 গুণ, তাহলে 2 গুণ 2, 4 গুণ হয় 5 যোগ 5 সমান সমান কত বছরে, 10 বছরে। এটা আমি আগের অঙ্কে ভালো করে আরো বুঝিয়ে দিয়েছি। 30 দাগ, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছর এবং 2 বছরে সুদে মূলে যথাক্রমে 650 ও 676 টাকা হলে আসল কত টাকা। দেখো 600 কত বলেছে, 76, আর কত বলেছে 650, এটা বলেছে 2 বছরে, এটা বলেছে 1 বছর। তাহলে এটা কি 1 বছরের বৃদ্ধির হার, এটা কি 1 বছরের বৃদ্ধির হার। দেখো 1 বছরে এটা হচ্ছে, 2 বছরে এটা হচ্ছে, তাহলে 1 বছরে এই টাকাটা বেড়ে কত হচ্ছে, এটা ক বছরে, 1 বছরের বৃদ্ধির হার। তাহলে ধরো আসলটা কত x, তাহলে 1 বছরে বাড়বে কত, 676 বাই 650, এটাই বৃদ্ধির হার। এই বৃদ্ধির হার সমান সমান 1 বছরে বেড়ে কত হয়েছিল, যেটা এটা 1 বছরের বৃদ্ধি। কারণ 2 বছর কেন না, 2 বছর নিলে এটা দুবার লিখবে, 2 বছরের টাকাটা লিখবে, আর এটা একবার যেহেতু নিচ্ছি, তাহলে 1 বছরের টাকাটা কত 650, সেটা লিখবে। এবার কাটো, এটা 26 দিয়ে কাটলে 26 26 676 হয়, এটা হয় 25, এটা দিয়ে কাটলেও কত হয় 25। তাহলে x ইকুয়াল টু কত টাকা হলো, x মানে কি আসল, সমান সমান 25 গুণ কত করে দেবো 25, 25 25 গুণ করলে কত হয় 625, কিন্তু আমাদের উত্তর চলে এলো। 31 দাগ, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছর ও 3 বছরে যথাক্রমে 4840 ও 5324 টাকা হলে সুদের হার নির্ণয় করো। দেখো সুদের হার, তাহলে উপরে সুদ আসল, নিচে আসল, সুদ আসল তো নেই, দুটোই মূলধন, তাহলে যেটা বেশি সেইটাই হচ্ছে বেশি বছরের সুদ আসল, যেটা কম সেটা কম বছরের সুদ আসল, তাহলে দুটোই কিন্তু সুদ আসল। তাহলে নিচেরটা ধরে নিই, দেখি কোন পরিপ্রেক্ষিতে, দেখি আগে লিখে নিই। বেশিটা উপরে 5324, এটা ক বছর, 3 বছর, আর এটা 4840, এটা ক বছর, এখানে 2 বছর। তাহলে এখানে ক বছরের বৃদ্ধির হার, 1 বছরের কিন্তু বৃদ্ধির হার। তাহলে কাটাকুটি করি, 4 দিয়ে কাটলে 4 একে 4 2 1 0, এটাকে 4 দিয়ে কাটলে হয় আমাদের 4 একে 4 3 4 12, থাকে 3 4 12 4 একে 4,
চলো 11 দিয়ে কাটলে কত হচ্ছে, 11 11 121 শূন্য, এটা কাটলে কত হচ্ছে 1, 11 কে 11 থাকে এখানে 2, 23 হচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে 22 থাকে 1, আবার কাটো, এটা 11 দিয়ে কাটলে কত হচ্ছে 10, 11 110, আর এটা 11 11 121। তাহলে দেখো 2 বছরে কত হয়েছে 10, 3 বছরে কত হচ্ছে 11, তাহলে 1 বছরের বৃদ্ধির হার কত, 10 বেড়ে কত হচ্ছে 11, তাহলে 10 এর উপরে উপরে কি সুদ আসল বেড়ে কি হয় সুদ আসল, তাহলে কত হচ্ছে 11 থেকে 10 বাদ দিলে সুদ কত 1, পার্সেন্টেজের জন্য কত বসবে 100 বসবে, 0 0 কেটে দাও, 10%, কিন্তু আমাদের উত্তর চলে এলো। 32 দাগ, 32 দাগে কি বলেছে, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছর এবং 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2400 ও 2520 টাকা হলে সুদের হার কত। দেখো 2400 টাকা আর উপরে কত 2520 টাকা, এটা ক বছরে হয়েছে আমাদের 3 বছরে, এটা হয়েছে 4 বছরে, সেম 1 বছরের বৃদ্ধির হার, তাহলে কাটো 0 দিয়ে কাটো, এটাকে কাটলে কাটো 4 দিয়ে কাটলে 4 ছক 24, 4 ছক আবারও 4 ছক কত হচ্ছে 4 ছক 24, 4 দিয়ে কাটছি হাতে 1, 3 4 12। দেখো এইবার আমাদের এখানে 3 দিয়ে কাটো, কাটলেও হয় না কাটলেও হয়, যদি বলো কেন না কাটলেও হয়, দেখো 60 টাকা ধরে নিয়ে আসল কত টাকা বেড়েছে 3 টাকা বেড়েছে, বাড়িয়ে দাও, পার্সেন্টেজের জন্য উপরে একটা 100 দিয়ে দাও, 0 0 কাটো, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কেটে দাও, কাটলে কত হচ্ছে 5, তাহলে উত্তর চলে আসলো কত 5%, কিন্তু অ্যান্সার চলে এলো। আরো কাটাকুটি এখান থেকে তোমরা করলেও করতে পারো, না করলেও না করতে পারো, যেহেতু ছোট সংখ্যা চলে আসলে যখন তুমি মনে হবে যে আমার ছোট সংখ্যা চলে এসেছে আর কাটাকুটি করার প্রয়োজন নেই আমি পারবো, সেই জায়গায় স্টপ করে দিলেই হয়ে যাবে। 33 দাগ, 33 দাগে কি বলেছে, কোনো মূলধন 3 বছর এবং 4 বছরে যথাক্রমে 8640 ও 10368 টাকা হলে আসল কত। দেখো এখানে আমাদের বৃদ্ধির হারটাকে বের করে নি, 8640 আর উপরে হচ্ছে 10368, এটা ক বছরের 3 বছরের, এটা কিন্তু 4 বছরের, তার মানে বৃদ্ধির হার 1 বছরের বৃদ্ধির হার, 1 বছরের বৃদ্ধির হার কিন্তু এটা। চলো লিখে দিই বৃদ্ধির হার, তাহলে আমরা এখান থেকে আগে বৃদ্ধির হারটা বের করে নিই, কেমন করে কাটাকুটি করি, 8 দিয়ে কাটি, 8 একে 8, 0 8 8 64 0, 8 একে 8 থাকে 2 20, 8 দুগুনি 16 থাকে কত 16 চলে গেলে থাকে হচ্ছে 7, 16 আর 7 কত হয় 23, তার মানে কত হলো 7 76, তার মানে কত 8 9 72, থাকলো এখানে 4 48, 6 8 48, আবার দেখা গেল আমরা এখানে কাটি 12 দিয়ে কেটে দেবো, 12 দিয়ে কাটি 9 12 108, যদি 12-র নামটা মুখস্থ না থাকে ছোট ছোট সংখ্যা দিয়ে কাটবে, এখানে বসিয়ে দাও 0, এখানে বসাও 12 একে 12, 0 12 দিয়ে যায় না 0, তার মানে 0 দিয়ে দুটো নিলাম, কয় 12 96, 8 12 96, তাহলে এখানে 8 বসাও, 9 12 ছিল 108, 8 12 96, আবার 9 দিয়ে কাটো, 9 10 90, 9 যদি আমরা অন্য সংখ্যাতেও কাটতাম 9 দিয়ে কাটি, 18 দিয়ে না কাটে 9 দিয়ে কাটি, 9 কে 9, 9 দুগুনি কত পেলাম 18, আবারও কাটি 5, 2 দিয়ে কাটলাম উপরে হলো 6, তাহলে আমাদের বৃদ্ধির হার কিন্তু 5 উপরে 6, তাহলে এটা কিন্তু বৃদ্ধির হার কত পেলাম 5 উপরে 6। এবার আসলটাকে ধরে নিই কত x, চলো বাড়াও 6/5, একবার বাড়লো 6/5, দুবার বাড়লো 6/5, কবার বাড়লো 3 বার, 4 বারও নিতে পারতাম, 4 বার নিলে এই সংখ্যা নিতে হতো, 3 বার নিলে এটা নিতে হবে, তাহলে যেটা ছোট সেটা নিই, তাহলে 3 বার নিলে সমান সমান কত হয় আমাদের 8640 হয়। কাটাকুটি করি আমরা 6 দিয়ে কাটি, 6 কে 6 থাকে কত 2 8, তার মানে কত হচ্ছে 2 দিলে হচ্ছে কত 26, 4 ছক 24 থাকে কত 2, তার মানে 2 দিয়ে দিলে আবারও 24, 4 ছক 24, 0 বসে গেল, আবারও 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে কত হচ্ছে আমাদের এখানে 6 দুগুনি কত হয় 12, থাকে 2, 4 ছক 24, 0, আবারও 6 দিয়ে কাটো, 4 ছক 40, এবার আমরা গুণ করে দেবো, গুণ করে দিলে x = কত 40 তো পেলাম, এবার এইগুলো গুণ করলে 5 5 25, 5 25 125, তাহলে 0 এই 0 পাশে বসে গেল, 4 দিয়ে গুণ করে 4 5 20, 0 হাতে আমাদের 2, 4 দুগুনি 8 আর 10 0 হাতে আমাদের 1, 4 1 4 আর 1 5, তাহলে উত্তর কিন্তু চলে আসলো আমাদের
5,000 টাকা উত্তর চলে এলো। 34 দাগ, পরপর 3 বছর 4%, 5% এবং 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পরে সুদে আসলে কত হবে? তাহলে 50,000 টাকাটা কি? আসল, লিখে ফেলি। প্রথম বছর কত পার্সেন্ট হারে বেড়েছে? 4% হারে, মানে 104/100। পরের বছর কত পার্সেন্ট হারে বেড়েছে? 5% হারে, তাহলে 105/100। তারপরের বছর বেড়েছে আমাদের 10% হারে, তাহলে 110/100। এবার কাটাকুটি করলেই আমাদের উত্তর চলে আসবে। দেখো এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটি, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটি, এই শূন্য, এই শূন্য কাটি, 5 দিয়ে কাটলাম 2, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 5, 2 52। এবার আমরা গুণ করে দেবো, গুণ করে দেবো কত? 52 গুণ 105 গুণ কত? 11। আর গুণ করলে এটা হবে কত আমাদের? 60,060 কিন্তু আমাদের উত্তর চলে আসবে। 35 দাগ, একটি শেয়ারের দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি এবং তারপর 2 বছর যথাক্রমে 5% এবং 4% হারে হ্রাস পায়, যে শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা 3 বছর পরে তার দাম কত হবে? দেখো বর্তমান দাম কত বলেছে? 10,000। প্রথম বছর বৃদ্ধি হয়েছে 10% হারে, তাহলে 110 বাই কত লিখলাম? 100। তারপরের বার দুবার হ্রাস পেয়েছে 5%, 100 থেকে যদি 5% হারে কমেছে, অর্থাৎ কত? 95/100। এবং তারপরের বছর বলেছে 4% হারে কমেছে, অর্থাৎ 4 কমলে কত হয়? 96/100, অর্থাৎ 96%। এইবার দেখো দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটলাম, এইবার এই শূন্য শূন্য কাটলাম, এবার 5 দিয়ে কাটবো, 5 × 95, 5 × 2 = 10, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হয় এখানে হয় 4 × 2 = 4, 2 × 8 হয়, থাকে হচ্ছে আমাদের 116, তাহলে 8 × 2 হচ্ছে 16। এইবার আমরা কি করব? এই 11 গুণ 19 গুণ 48, এইটু গুণ করলে হয় আমাদের এখানে 10,032। তাহলে আমাদের উত্তর চলে আসো 10,032। 36 দাগ, এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমন ভাবে চুক্তিতে রাখলেন যে পরপর 3 বছরে সুদের হার যথাক্রমে 5%, 10% এবং 20%। 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবেন? তাহলে মোট কত টাকা রেখেছে উনি? 20,000 টাকা। প্রথম বছর কত বলেছে? 5%, তাহলে 105/100। তারপরের বছর 10% মানে 110/100। তারপরের বছর 20% মানে 120/100। চলো শূন্য, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য আবারও কেটে গেল, এই একটা শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল। এবার আমরা গুণ করে দেবো, কত? 2 গুণ 105 গুণ 11 গুণ 12। তাহলে এটা গুণ করলে হয় আমাদের 27,720 টাকা কিন্তু আমাদের উত্তর চলে এলো। 37 যাক, চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 3 বছরে 2,000 এবং 4 বছরে 2,400 হলে সুদের হার কত? দেখো 2,000 আর উপরে হয়েছে কত? 2,400। এটা কত? 3 বছরে, আর এটা কিন্তু 4 বছরে, তাহলে সেম আবার এক বছরের এটা কি বৃদ্ধির হার। তাহলে দুটো শূন্য দুটো শূন্য অমিট করে দিই। এবার দেখো 20-র উপরে 20টা কি? আসল। এক বছরে বেড়ে কত হচ্ছে? 24, তাহলে মানে কি সুদ আসল। তাহলে এখানে 20 বসিয়ে দাও কি আসল, আর বেড়েছে কত? 20-র উপরে 4। কেটে আরো ছোট করলে করবে, না করলে না করবে। পার্সেন্টেজের জন্য উপরে কত? 100। চলো শূন্য শূন্য কেটে গেল, এটাতে কাটলে 2, তার মানে কত পেলাম? 20%, কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম।